আল্লাহর মাহবুব বান্দার মাহফিলে আসছি, আল্লাহর ওলির দরবারের মাহফিলে আসছি। আল্লাহর এক বান্দা মালিক ইবনে দিনার, নাম শুনছি না আমরা? মালিক ইবনে দিনার তিনি তার প্রাথমিক জীবনে, তার প্রাথমিক যৌবনকালে, প্রাথমিক অবস্থায় কিছু সময় নামাজ আদায় করতেন, কিছু সময় নামাজ ছেড়ে দিতেন। তার একটা অভ্যাস ছিল নেশা পান করা। কি করা? নেশা পান করা। তিনি দৈনন্দিন জীবনে নেশা পান করতেন, নেশায় আসক্ত ছিলেন। তিনি বর্ণনা করেন, আমি একদিন, আমার একটা দাসী ছিলেন, ওই দাসীর একটা মেয়ে যখন ভূমিষ্ঠ হলো, ছোট্ট মেয়েটার আমি বড় আদর করি, বড় সোহাগ দেই, ভালোবাসি। এই মেয়েটা একদিন, 2 দিন, 3 দিন, এইভাবে 1 মাস 2 মাস করে যখন বড় হতে লাগলেন, মেয়েটাকে আমি বড় ভালোবাসতে লাগলাম। আমি তারে আদর দিতে লাগলাম, সোহাগ দিতে লাগলাম। মাস যায়, বছর যায়, যখন এই ছোট্ট মেয়েটা 1 পা 2 পা করে হাঁটা শিখলেন। কি শিখলেন? হাঁটা শিখলেন। এবার ছোট্ট ছোট্ট আওয়াজে সে যখন কথা বলতে শিখলেন, আমি তারে বড় ভালোবাসতে লাগলাম, আদর করতে লাগলাম, সোহাগ দিতে লাগলাম। আমি একদিন ওই ছোট্ট নাবালিকা মেয়েটার পাশে বসে যখন আমি মদের বোতল থেকে ওই মদ যখন গ্লাসে আমি ঢালতেছিলাম, তখন আমার এই মেয়েটাও দৌড়ে আইসা ওই মদের গ্লাসটা আমার সামনে থেকে টান দিয়া নিয়ে নিলেন। কি নিলেন? টান দিয়া নিয়ে নিলেন। আমি ভয় পেয়ে গেলাম, এই মেয়েটা যদি ওই মদের গ্লাস থেকে মদটা তার মুখে ঢেলে দেয়। আমরা বয়স্ক মানুষ হইতো, মদ খাইলে হিতাহিত জ্ঞান থাকে না, দিন রাত বুঝে না, বড় বড় পাহাড়ের গায়ে গায়ে ধাক্কা দেয়। পাহাড় কেন, রাস্তার মধ্যে এমন হয় কি হয় না? মালিক দিনার বলেন, আমি বড় চিন্তায় পড়ে গেলাম, এই মেয়েটা যদি আমার গ্লাসটা যদি মুখে নিয়ে নেয়, তাকে বাঁচানো সম্ভব হবে না। দুনিয়ার মানুষ রে, এই মেয়েটা নিজের মুখে গ্লাস দিল না, আমাকেও খেতে দিল না। ওই মেয়েটা আমার মাথার মধ্যে গ্লাসটা ঢেলে দিলেন। কোথায় দিছে? বুঝতে অসুবিধা হয়? মাথার মধ্যে ঢেলে দিলেন। মাথার মধ্যে যখন এই গ্লাসটা ঢেলে দিল, আমি তারে ভালোবাসি, তারে ধমক দেই নাই। ছোট্ট শিশুরা যদি একটা জিনিস নষ্ট করে, বাবা মায় তার কি দেয় না? ধমক দেয় না, বকা দেয় না, মারে না। মালিক দিনার বলেন, আমি ওই মেয়েটারে ধমক দিলাম না, আমি তারে কোনো প্রহার করলাম না, বকুনি দিলাম না। ওই সময়ের মতন চলে গেল। রাত্র যখন নিশি হয়ে গেল, ওই রাত্রি বেলা আমি একটা স্বপ্ন যুগে দেখলাম। কি স্বপ্ন দেখলাম? আমি দেখলাম আমি মালিক যখন ইন্তেকাল হয়ে গেছি, আমার মৃত্যু হয়ে গেছে, আমাকে আমার আত্মীয় স্বজনেরা দাফন কাফন সারলেন, আমারে গোসল দিল, কাফন পড়ালো, গোসল দিয়া কাফন পড়াইয়া জানাজার নামাজ আদায় কইরা আমাকে কবর যখন শোয়া দিল, আমি দেখতে পাইলাম হাসরের ময়দানটা কায়েম হয়ে গেছে। মানুষ দলে দলে হাসরের ময়দানে জমা হয়। কোন জায়গায়? কোন জায়গায় জমা হয়? হাসরের ময়দানে জমা হতে লাগলেন। আমিও তাদের সাথে ওই হাসরের ময়দানে যাওয়ার জন্য তৈরি হয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলাম। ও দুনিয়ার মানুষ, আমি তাকায়া দেখলাম আমার পেছনে বিশাল বড় একটা আজদা সাপ, অজগর সাপ। কি সাপ? কথা কয় না? অজগর সাপ আমাকে খাওয়ার জন্য আমার দিকে আসতেছে। সাপটার ভয়ে আমি সামনের দিকে দৌড়াইতে লাগলাম। এমন সময় দেখি বৃদ্ধা একটা মানুষ। ওই মানুষটাকে বললাম, চাচা, ওই দেখেন না সাপটা আমাকে খাওয়ার জন্য আসছে, আপনি কি পারেন ওই সাপটা থেকে আমার একটু সাহায্য করার জন্য, বাঁচাবার জন্য? ওই মুরব্বী কয়, বাবা রে, আমি দুর্বল, আমি কমজোর, আমি এই শক্তিশালী সাপ থেকে তোমাকে বাঁচাবো
বাঁচাবার ক্ষমতা আমার নাই, আমি বাঁচাতে পারবো না, তুমি সামনের দিকে যাও। আমি সামনের দিকে যাইতে লাগলাম। সামনের দিকে যাইতে 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 আমি দেখলাম একটা সামনে আমার একটা নদী পড়ে গেল। এই নদী না সাধারণ নদী না, এই নদীর ভিতরে আগুন টকবক করে আগুন জ্বলতেছে। কি জ্বলতেছে? আগুন জ্বলতেছে। আর পেছন দিক দিয়া সাপটাও আসতেছে। আমি চিন্তা করলাম এখন কি আমি সাপের মুখে যাব নাকি ওই আগুনের মধ্যে জাপ দিয়ে সাঁতরাইয়াও পারে চলে যাব। যখন আমি আগুনের দিকে তাকাইলাম, জাপ দেওয়ার জন্য তৈরি হয়ে গেলাম, কে যেন আমাকে ডেকে বলল, ও আল্লাহর বান্দা, আগুনে জাপ দিও না, এখনো আগুনে জাপ দেওয়ার সময় তোমার আসে নাই। এই পাহাড়ের উপর উইঠা যাও, এই পাহাড়ের উপরে তুমি ওঠো। এই পাহাড়ের উপরে মুসলমানদের কিছু আমানত আছে। সুবহানাল্লাহ জোরে কয় না? কি আছে? আমানত। এই পাহাড়ের উপরে কিছু আমানত আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ এখানে ইমানদারকে ডাক দিলেন। কারে? ও ইমানদারেরা যারা কলমা পড়েছো। আল্লাহ ইয়া আইয়ুহান নাস বললেন না, আল্লাহ ইয়া আইয়ুহাল বাশার বললেন না, ইয়া আইয়ুহাল ইনসান বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও ইমানদারেরা, ও বিশ্বাসীরা, ও কালেমা পড়নেওয়ালারা শুনো, আমি আল্লাহরে ভয় করো। কারে? জোরে কয় না কারে? আমার কথা না বাজান। আল্লাহর কোরআনে কারীম 114টা সূরার ভিতরে একটা সূরার নাম হলো সূরা আহজাব। সূরা আহজাব। এই সূরা আহজাবের ভিতরে আমার আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহরে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা কি করো? সদা সত্য কথা বলো। কি কথা? জোরে কয় না কি কথা? সত্য কথা বলো। আমি বলি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يصلح لكم أعمالكم সত্য কথা বললে লাভ না লস? জোরে কয় না? আমার পিছনের বাবাজিরা বলেন, এই কথা বলছেন কে? ইউসলিহ লাকুম আমালাকুম, তোমরা যদি সত্য কথা বলো, ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তোমাদের আমলকে পরিশুদ্ধ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ কয় আমি তোমাদের আমলকে পরিশুদ্ধ করে দিব, আমি আমলকে সংশোধন করে দিব, আমি তোমাদের আমলকে পরিশুদ্ধ করে ক্ষান্ত হব না। ওয়া ইয়াগফির লাকুম, আমি আল্লাহ মাফ করে দিব যুনুবাকুম, তোমাদের সব গুনাহ। ওয়া মাইয়ুতিল্লাহ, তবে শর্ত হইল আমার আল্লাহর ইতিয়াত করা লাগবে। কার ইতিয়াত? জোরে বলে না কার ইতিয়াত? ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলুহু, আমার আল্লাহর ইতিয়াত করা লাগবে। ওয়া রাসূলুহু, আমার রাসূলের ইতিয়াত করা লাগবে। ফাকাদ ফাজা ফাউজান আযীমা, তবে আমি আল্লাহ তোমাদেরকে সফলতা দান করব। যেই সফলতাটা, এমন সফলতা মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, এমন সফলতা আল্লাহ
আল্লাহ দান করবে, যেই সফলতাটা কবর জগৎ হাসর জগৎ ফুলসেরাত পার হইয়া আমার আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যতটুকু সফলতা দরকার ততটুকু সফলতা আমার আল্লাহ দান করে দিবে। তবে শর্ত হইল মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং আল্লাহর ইতিআত করা লাগবে এবং রসুলের ইতিআত করা লাগবে, রসুলকে মোহাব্বত করা লাগবে, রসুলকে ভালোবাসা লাগবে। রসুলকে ভালোবাসতে চাই কি চাই না? রসুলে বলেন চাই কি চাই না? আমার সাথে কণ্ঠ মিলে একটু পড়েন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন শাহি রব্বানা, ভালোবাসার জায়গা, জোরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। আমি যাব কবরে কেউ তো যাবে না, ঠিক কিনা বলেন? আমি যাব কবরে কেউ তো যাবে না, সে তাই আছেন শাহি রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের গুনাহ আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমার জীবনের অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। আলহামদুলিল্লাহ বলেন। আমি বলতেছিলাম পাহাড়ে কার আমানত আছে, মনে আসেনি? ইমানদারের আমানত, মুমিনের আমানত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبينا أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। الله أكبر বলেন। আমার আল্লাহ যখন চাইলেন, ইন্না নিশ্চয় আল্লাহ আরাদনা ইচ্ছা করলেন, আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ পাক বলেন অন্য আয়াতে, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমার বন্ধুরা ভাইয়েরা রে, আল্লাহ পাক যখন ইচ্ছা করলেন আমানতরা আসমানে দেওয়ার জন্য, কোথায়? আসমান অস্বীকৃতি জানালো। জমিনে দিতে চাইলেন, জমিন অস্বীকৃতি জানালো। পাহাড়ে দিতে চাইলে পাহাড় অস্বীকৃতি জানালো, নিতে রাজি না। আল্লাহ তোমার এই আমানতের এত ওজন, তোমার এই আমানতের এত ভার, এত গভীরতা, আমি পাহাড় সইতে পারবো না, আমি আসমান সইতে পারবো না, আমি জমিন সইতে পারবো না। ওই আমানতটা আমার আল্লাহ দয়া করে, ইহসান করে এই 3.5 হাত বডিওয়ালা যেই মাখলুকটা আমার আল্লাহ বানাইলেন, এই আমানতটা আমার আল্লাহ ওই মানুষের সিনার ভিতরে বসায়া দিয়েছে। মালিক দিনার পাহাড়ের দিকে যাইতেছেন, মনে আসেনি? কোন দিকে? পাহাড়ের দিকে যায়।
পাহাড়ের দিকে যখন গেল, বাজানো এই তো রজব চাঁদ আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেলেন। জানি না রে ভাই, আমাদের থেকে যে রজব চাঁদরা বিদায় নিল, কার জীবনের শেষ চাঁদ হয়ে যায়। আগামী বছর এই রজব আমাদের নসিব হয় কিনা আমরা জানি না। আপনি জানেন? কেউ জানি না। আমার বন্ধুরা ভাইয়েরা, আমার আল্লাহর হাবিব এই রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রে, কত তারিখ? 26 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহর কোরআন সূরা বনী ইসরাইল 15তম পারার মধ্যে আমার আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন, আমি মহান সত্তা। কে? আল্লাহ মহান সত্তা। আবদিহি, এখানে আব্দ বলা হয়েছে আমার বান্দাকে। লাইলাম, সারা রাত্র বলে নাই, রাত্রের কিছু অংশ। কি অংশ? লাইলাম, রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, আমি মসজিদে আকসা পর্যন্ত ইসরা, আমার বন্ধুরে আমি সফর করাইছি। সুবহানাল্লাহ কয় না? কি করাইছি? সফর করাইছি। জিব্রাইল বলেন, এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যাইতে যেই বোরাকির উপরে সওয়ার হয়েছিলেন আমার নবী বিশ্ব সভার সভাপতি, এই বোরাকটাকে 4 জায়গায় থামানো হয়েছে। কয় জায়গা? জোরে কয় না, কয় জায়গা? এখন বাজানো আপনাদের অত্র এলাকা আছে কিনা জানি না, বিভিন্ন জায়গায় এমন একটা কথা শোনা যায়, আমার নবী আপনার নবী নাকি মরে পচে গলে রওজা মুবারকে একাকার হয়ে গেছে। এই অঞ্চলে বলে কিনা জানি না, অন্যান্য অঞ্চলে কথাটা শোনা যায়, কিন্তু আমার নবী বলেন, এ দুনিয়ার মানুষ, আমি যখন বাইতুল্লাহ থেকে বাইতুল আকসার দিকে রওনা করলাম, মুসা কালিমুল্লাহ আমার বহু আগে দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছেন। মুসা কালিমুল্লাহর রওজার পাশে যখন দাঁড়াইলাম, আমি তাকায়া দেখলাম আল্লাহর নবী মুসা তার রওজার ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। ওপরে না নিচে? জোরে কয় না? ওপরে নাকি মাটির নিচে? রওজা মুবারকে কি করে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। আমি ইব্রাহিম খলিলুল্লাহকে দেখলাম রওজার ভিতরে নামাজরত অবস্থায়, ঈসা রুহুল্লাহকে দেখলাম নামাজ অবস্থায়। তারপরে একটা সবুজ ঘেরা খেজুর গাছ বেষ্টিত একটা এলাকার মধ্যে আমাকে বুরাক দাঁড়ান, ওই জিব্রাইল নিয়ে গেল, বুরাকটা বাঁধা হলো। এবার আমি জিজ্ঞেস করলাম, রে জিব্রাইল, এই সবুজ ঘেরা গাছ বৃক্ষ তরুণতা বেষ্টিত এই দেশটা কোন দেশ? এই শহরটার নাম কি? জিব্রিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই শহরটার নাম হলো ইয়াসরিব। নাম কি? জোরে কয় না? যেই শহরের নাম বর্তমানে মদিনা। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভালো লাগে বলতে। ভালো লাগে? রাত্রে নিশীতে কইবেন, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, বলতে পারি না। মদিনা ভুলিনি, ভুলবো না, বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায়। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ,
বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আলহামদুলিল্লাহ বলেন। ইয়াসরিবে নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, বলতে পারি না। ভুলিনি, ভুলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায়। তোমার মাঝে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। সুবহানাল্লাহ জোরে কয় না। তোমার মাঝে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝর্ণা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায়। আলহামদুলিল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ভাইয়েরা আমার, ভাই যারা পেছনে আসছেন মেহেরবানি করে এইদিকে আসেন। আপনাদের একটু পরে আসছে তো দেখি, দেখলে আমি খুশি হব। এইদিকে যারা আসছেন এখানে এইদিকে বসেন, খালি জায়গাটা বসেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এদিকে তাকান, এদিকে আসবে, যারা আসবে তারা বসবে ইনশাআল্লাহ। আমিন কন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার নবী জিজ্ঞেস করলেন, জিব্রাইল এই সবুজ গেরা এই শহরটার নাম কি? ইয়াসরিব। এইভাবে বুরাকটা যখন বাঁধা হলো, বুরাকটা ছিল 4 পায়া। বুরাক কয় পায়া? 4 পায়া বুরাক। জিব্রাইল কয়, নবীজি এই বুরাকটার 4টা পা, এই 4 পায়ের মধ্যবর্তী যেই জায়গাটা, এই জায়গাটা হলো আপনি নবীজির রওজা মুবারক। এখানে হবে আপনার রওজা মুবারক। এইভাবে 4 জায়গায় স্টপিস করলেন। আমাকে যেখানে স্টপিস করা হলো, বলা হলো 2 রাকাত নামাজ আদায় করেন। 2 রাকাত নামাজ শেষ হলো, আবার আরেক জায়গায় গিয়ে আরো 2 রাকাত। এইভাবে যাইতে যাইতে বাইতুল আকসা মসজিদ যখন আমি হাজির হইলাম, মসজিদের সামনে বুরাকটা একটা পাথরের সাথে বাইদা জিব্রাইলকে অর্ডার দেওয়া হলো, জিব্রাইল আজান দাও। কি দাও? জিব্রাইল আজান দাও। জিব্রাইল আজান দিলেন। আজান দিতে গিয়াম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা যখন জিব্রাইল বের করলেন, তারপরে সামনে আর আজান দেয় না। সামনে জিব্রাইল স্টপ হয়ে গেছে, আজান থেমে গেল, আজান বন্ধ হয়ে গেল। আমার আল্লাহ ডাক দেয়, জিবরাইল তুমি আজান দিতেছিলে, আজানটা কেন বন্ধ করে দিলা? সামনের দিকে আজান কেন চলে না? জিব্রাইল কয়, মাওলা গো, ও মাওলা, তোমার নামের সঙ্গে আমি কার নাম উচ্চারণ করব? আমি জিব্রাইলের দেমাগে নাই। এখানে আদম নবী আছে, নূহ নবী আছে, ইব্রাহিম খলিলুল্লাহ আছে, সমস্ত নবী রাসূলগণ এখানে আছে। আমি কার নামটা তোমার নামের সাথে জোড়াইব, কার নামটা তোমার সাথে লাগাইব, এটা আমি জিব্রাইলের জানা নাই। আমার আল্লাহ কয়, জিব্রাইল রে, এই বিশাল জনসমুদ্রে আমার সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে আমার হাবিব 2 রাকাত নামাজ আদায় করবে। আজকে আমার নামের সঙ্গে আজানে আমার বন্ধু নবীর নাম তুমি উচ্চারণ করো। কার নাম? জোরে কয় না কার নাম? পেছনের ভাইয়েরা বলেন কার নাম? আমার নবীজির নাম উচ্চারণ করার কথা কে অর্ডার দিলেন?
আল্লাহ অর্ডার দিলেন, আজান হয়ে গেছে, এবার হলো নামাজ আদায়ের পালা। নূহ নবী আছেন, আদম নবী আছেন, সমস্ত নবী রাসূলরা আছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আছেন। এখন ইমামের জায়গায় কে দাঁড়াবে? জিবরাইল আমার নবীর হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের ইমামতির দায়িত্ব আপনার উপর অর্পণ করা হলো। নবী গো, আজকের ইমামতি আপনি করেন। কারণ ওই দিন থেকে আমার নবীর একটা উপাধি হয়ে গেল, আমার নবী হইলেন ইমামুল, আপনারা বলেন ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন। 2 রাকাত নামাজ হয়ে গেল। এবার জিবরিল আমার নবীর নিয়া বোরাকে সাওয়ার হইলেন। মিরাজ শব্দের অর্থ হইল ঊর্ধ্ব গগনে যাওয়ার সিঁড়ি, উপরে ওঠার সিঁড়ি। আমার নবীকে নিয়া জিবরাইল আসমানের দুনিয়ার প্রথম আসমান যখন ওই আসমানের দরজায় গেল, দরজায় গিয়ে যখন কষাঘাত করলেন, উপর থেকে আসছে কে? আমি জিবরাইল। আপনার সঙ্গে কে? আমার সঙ্গে আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন বলা হলো ওনার ব্যাপারে অনুমতি আছে? জিবরিল বলছে, হ্যাঁ, আমার আল্লাহ দাওয়াত দিছে। আজকে আমি গুনাহগার এখানে আসছি, দাওয়াত দেওয়ার কারণেই তো আসছি, কথা কয় না? জিবরিল কয়, আল্লাহ পাক দাওয়াত দিছে। কারে দাওয়াত দিছে? আমার নবীর দাওয়াত দিয়া আল্লাহর বাড়ির মেহমান বানাইছে, আল্লাহর বাড়িতে নিয়ে যাচ্ছেন আমার নবীকে। প্রথম আসমানে যখন গেলেন, ওইখানে গিয়া দেখলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে। সুবহানাল্লাহ কয় না? প্রশ্ন আসে বাজান, আদম নবী তো মসজিদ আকসাতে ছিল, নামাজের মুক্তাদি ছিল। আমার নবী গেলেন বুরাকে, আদম নবী প্রথম আসমানে গেলেন কিসে? প্রথম আসমানে আদম নবীরে দেখলেন, সালাম কালাম হলো, সুস্বাগতম জানালেন, মারহাবা নবী সালেহ। আদম নবী বললেন, মারহাবা হে আওলাদে সালেহ, হে নবী সালেহ, হে নেক নবী, হে নেক সন্তান, তোমার প্রতি সুস্বাগতম। দ্বিতীয় আসমানে গেলেন, প্রথম আসমানের মতন প্রশ্ন হলো, কে? আমি জিবরাইল। আপনার সঙ্গে কে? আখির জামানার নবী। ওনার ব্যাপারে অনুমতি আছে? যে হ্যাঁ, আল্লাহ দাওয়াত করছে। দ্বিতীয় আসমানে গিয়ে দেখলেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম, তাদের সাথে সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। তৃতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে গিয়ে দেখলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। চতুর্থ আসমানে দেখলেন হযরত হারুন আলাইহিস সালাম। পঞ্চম আসমানে দেখলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে গিয়ে দেখেন হযরত মুসা আলাইহিস সালাম। সপ্তম আসমানে গিয়ে দেখেন একটা দেয়াল, ওই দেয়ালের পাশে একজন মুরব্বী মানুষ হেলান দিয়ে বসে আছে, তার চতুর্পাশে অসংখ্য ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আল্লাহর নামের তাসবিহ পড়তেছে। কথা খেয়াল রাখেন, ওই যে মালিক দিনার পাহাড়ে যাইতেছে, মনে আসেনি? কথা খেয়াল রাখবেন, ওয়াজ হারাইয়েন না, ঠিক রাখতে হবে, আগাগোড়া ঠিক রাখতে হবে। অনেক আলেম ভাই আছে, আমি তাদেরকে কোনো সমালোচনা করি না, তবে শুরু করে একদিকে, শেষ করে কোন দিকে, আগার গোড়া ঠিক থাকে না, আছে না নাই? একটা কথা যদি বলতে হয়, এই কথাটা যদি আমি বুঝাইতে না পারি, আমি নিজে না বুঝি, তাইলে শ্রোতারাও বুঝবে না। কথা কন আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার নবী জিজ্ঞেস করলেন, রে জিবরাইল, এই মুরব্বী মানুষটাকে? আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে জিবরিল বললেন, উনি হইলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি হইলেন মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম। এ জিবরাইল, অসংখ্য গণিত ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরাও ওনার পাশে এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? তারা কি পড়তেছেন? তাসবিহ পড়তেছেন কেন? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে যেই সমস্ত ছেলে, যেই সমস্ত মেয়েরা মায়ের উদর থেকে দুনিয়ায় আসার পর পর তারা দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়, ইন্তেকাল হয়ে যায়, তারা মা ডেকে তৃপ্তি পায় না, বাবা ডেকে তৃপ্তি পায় না,
বাবাকে দেখিয়া যাদের সান্ত্বনা হয় না, তৃপ্তি পায় না, মাকে দেখিয়া যারা তৃপ্তি পায় না, ওই সমস্ত ছেলে মেয়েদেরকে এখানে জমা করা হয় এবং ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্পাশে তাদেরকে আমার আল্লাহর নামে তাসবিহ দিয়ে তাওয়াফ করানো হয়। শুধু তাই নয় বন্ধু, ছোট্ট একটা সন্তান যদি মারা যায়, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই ছোট্ট ছেলেটা আমার আল্লাহর দরবারে আরজি করবে, আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছিলাম, আমি তো দুনিয়ায় গিয়ে আমার মাকে দেখে তৃপ্তি পাই না, আমার মাকে দেখা আমার তৃপ্তি হয় নাই, বাবাকে দেখা আমার তৃপ্তি হয় নাই, আমাকে তুমি নিয়ে আসছো। আমি জানি এই হাসরের ময়দানে আমার আব্বাও আছেন, আমার আম্মাও আছে, আমার আব্বাকে দেখতে চাই, আমার আম্মাকে আমি দেখতে চাই। তখন আল্লাহ পাক একজন ফেরেশতাকে তার মায়ের সুরত ধরাবে, একজন ফেরেশতাকে তার বাবার সুরত ধরাবে। ওই ছোট্ট ছেলেটা মেয়েটাকে ডাক দিয়া বলবে, ওই যাও তোমার বাবা আসছে, তোমার মা আসছে। মেয়েটা ছেলেটা দৌড়াইয়া গিয়া মায়ের কোলে উঠবেন। তখন মায়ের কোলে ওঠার পরে মায়ের নাকের গ্রাণ নিবে, ওই মায়ের কুল থেকে নাইমা যাবে, বাবার কোলে উঠবে, বাবার নাকের গ্রাণ নিবে, বাবার কুল থেকে নেমে যাবে। তখন ওই ছোট্ট বালকটা ডেকে বলবে, আল্লাহ তুমি যাদেরকে আমার মা বানাইছো, যাদেরকে আমার বাবা পরিচয় দিয়েছো, এরা আমার আসল মা আসল বাবা না, এরা আমার আসল মাও না আসল বাবাও না। তুমি কেমনে বুঝলা? এরে বন্ধু, আব্বা হারারা আম্মা হারারা মনটা একটু নরম করে দেন, দিলটা একটু নরম করে দেন, যাদের আব্বা নাই আম্মা নাই। বাজানো বিজ্ঞান প্রমাণ করে, আমিও মায়ের উদরে ছিলাম, আপনিও ছিলেন কিনা? সবাই তো আমরা ছিলাম। আমরা কেউ 10 মাস 10 দিন চাঁদের হিসাবে কম বেশি হইতে পারে। বন্ধুরা রে, এই যে একটা পেপার, এই পেপারটা যদি 12 ইঞ্চি হয় অথবা 10 ইঞ্চি লম্বা হয়, কয় ইঞ্চি? 12 ইঞ্চি মতান্তরে 10 ইঞ্চি লম্বা যদি হয়, এর ভিতরে যদি একটা কাঠি অথবা একটা বস্তু রাখা হয়, এটার মাফে এটা বাহিরও যাইতে পারবে না, এদিকেও যাইতে পারবে না, সমান সমান কথা কন কি হয়ে যাবে? সমান সমান হয়ে যাবে। বন্ধুরা রে, আমি আপনি যে মায়ের উদরে ছিলাম, মায়ের যে ভাণ্ডর ভিতরে, যেই থলিয়ার ভিতরে আল্লাহ পাক আমাকে আপনাকে রাখছিলেন, ও মায়ের যেই থলিয়াটা, ও যুবক ভাই, ও আমার যুবক ভাই, তুমি অন্তরে কান লাগায় শুনো রে ভাই, তোমার মতন যুবক তো তোমার বাবাও একদিন ছিল, তোমার মতন তাগড়া নৌজওয়ান তোমার বাবাও একদিন ছিল। এখন বৃদ্ধা হয়ে গেছো, বাবারে ধমক দাও, বৃদ্ধা হয়ে গেছে মারে ধমক দাও, এমন সন্তান আছে না নাই? আমার বন্ধুরা ভাইরা রে, আমি যখন মায়ের উদরে 7 মাস 1 দিন আমার বয়স, কয় মাস? জোরে কয় না? 7 মাস 1 দিন আমার বয়স। তখন আমার দৈর্ঘ্য হয়ে গেছে 10 ইঞ্চি। কয় ইঞ্চি? 10 ইঞ্চি। মায়ের যে থলিয়াটা, এটাও 10 ইঞ্চি। বিজ্ঞান বলে আর সামনে পেছনে যাওয়ার কোনো সুযোগ নাই। সন্তান যদি 1 ইঞ্চি লম্বা হয়, ওই সন্তানের কলিজাটা গিয়া মায়ের, ওই সন্তানের পা গিয়া মায়ের কলিজার মধ্যে লেগে যায়। কার কলিজায়? মায়ের কলিজার মধ্যে লেগে যায়। মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপরের দিকে ওইটা যায়। সন্তান যখন আর 1 ইঞ্চি লম্বা হয়, তখন মায়ের কলিজাটা আরো 1 ইঞ্চি উপরে ওইটা যায়। বন্ধুরা রে, বিজ্ঞান প্রমাণ করেছে, একটা সন্তান ছেলে হোক মেয়ে হোক, মায়ের উদরে 10 মাস 10 দিন যেই ছেলেটা নরমাল নড়াচড়া করে, দীর্ঘক্ষণ সময় থাকে, 10 মাস 10 দিনের ভিতরে আমিও দিয়েছি, আপনিও দিয়েছেন, মায়ের উদরে থাইকা মায়ের কলিজার ভিতরে একটা সন্তান 4500 বার লাথি দেয়। কয়বার? জোরে কয় না, কয়বার? মার কলিজা একত্র করলেন,
বাবার কলিজা একত্র করলেন, মায়ের কলিজাটা বাবার কলিজাটা একত্র করি না বিজ্ঞান পরীক্ষা করে দেখলেন মায়ের কলিজায় যে আমি 4,500 বার লাথি দিলাম, এই 4,500 বার লাথির একটা লাথি যদি আমি বাবার কলিজায় দিতাম, বিজ্ঞান বলে ওই মুহূর্তে বাবা নামক যেই বটগাছটা বাবা কলিজা ফাইটা ওই জায়গায় ইন্তেকাল হয়ে যেত, দুনিয়ার জমিন থেকে বিদায় নিত। কিন্তু আমার মা আমার এত লাথি খাবার পড়ো, এত কষ্ট দেবার পড়ো আমার বিরুদ্ধে মায়ের বাবার কাছে নালিশ দেয় নাই, আমার বিরুদ্ধে দাদার কাছে নালিশ দেয় নাই, আমার বিরুদ্ধে নানির কাছে নালিশ দেয় নাই, আমার বিরুদ্ধে তার বান্ধবীদের কাছে নালিশ দেয় নাই। নীরবে নীরবে আমার দেওয়া কষ্টটা আমার মা সহ্য করেছে। 10 মাস 10 দিন যখন সময় হয়ে গেল, তখন আমি দুনিয়ার জমিনে আসব, আমি আমার মায়ের কলিজার ভিতরে একটা লাথি দিলাম, এমন ছুটে একটা লাথি দিলাম। আমার ভাই ডাক্তার সাহেব উনি ভালো বুঝবেন, ও ভাই যারা সিজার করে সন্তান প্রসব করান তারা দেখবেন মায়ের মার পেট থেকে শুধু চামড়া কাটে তাই না, 7টা সূক্ষ্ম পর্দা কাইটা 7টা পর্দার ভিতর থেকে আমার আপনারে বের করে আনে। আমি একটা লাথি দেওয়ার কারণে মায়ের 7টা ওই সূক্ষ্ম পর্দা ফাটিয়া গেছে। শুধু তাই নয়, এই আর দ্বিতীয় লাথিটার ছুটে আমার মায়ের শরীর থেকে 2 কেজি রক্ত জমিনে পড়ছে। কয় কেজি? 2 কেজি রক্ত জমিনে পড়ছে। এইবার আমি 3 নাম্বার লাথি দিয়ে দুনিয়ার জমিনে আসলাম, আমার মায়ের কলিজাটা ফাইটা গেছে। আপনাদের বাগমারা এমন হয় কি জানি না, অনেক সময় মা সন্তান প্রসব করতে গিয়ে মা দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, মার জীবন লীলা শেষ হয়ে যায়, মা আর এই দুনিয়ার আলো বাতাসে থাকতে পারে না, মা চিরদিনের জন্য বিদায় হয়ে যায়। আমি যখন দুনিয়ায় আসছি বাজান, তখন আমার আল্লাহ আমার কণ্ঠের ভিতরে একটা কান্নার আওয়াজ দিয়ে দিলেন। কি দিলেন? শব্দ একটা আমার কণ্ঠের ভিতরে আল্লাহ দিয়ে দিলেন। বাচ্চার কান্নার আওয়াজ যত বেশি হবে, আওয়াজ যত দ্রুত চলতে থাকবে, ওই আওয়াজটা মায়ের কান দিয়া যখন মায়ের ভিতরে অর্থাৎ কান দিয়া পৌঁছতে থাকবে, এই কান্নার আওয়াজের কারণে আমার আল্লাহ ওই অজ্ঞান মাকে আমার আল্লাহ হুশ ফিরায়া দেয়। কি করে দেয়? মায়ের জ্ঞান ফিরে যায়, মা তখন স্বাভাবিকভাবে আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় আসতে থাকে। বন্ধুরা রে, শুধু তাই নয়, আমি যে মায়ের উদরে থাইকা মায়ের কলিজাটা ফাটাইয়া দিলাম, কান্নার আওয়াজ যত বাড়তে থাকবে, ওই মায়ের ফাটা কলিজাটা আমার আল্লাহ কুদরতিভাবে সেলাই করতে থাকে, সারাইয়া দেয়। দুনিয়ার নিয়মে দেখবেন সন্তান যদি কোথাও যায়, রাত্রিবেলা যদি বাড়িতে না আসে, বাবা যতটা টেনশন হয় তার চাইতে মায়ের টেনশন, কথা কয় না, মায়ের টেনশন কম না বেশি? মা একবার গড়ে যায়, আবার উঠানে, আবার ওই বাড়ি যায়, আবার অমুক রে, আব্দুর রহমান রে, আব্দুল করিম রে জিগায়, আমার গফুর রে দেখছনি, আমার সাত্তার রে দেখছনি। মা একবার ঘরে যায়, মা আরেকবার গাটা বাড়িতে আসে, মা হাতের ভিতরে বাতি নিয়ে এই বাড়ি ওই বাড়ি তালাশ করে। কেন তালাশ করে জানো নি? আমি তুমি দুনিয়ায় আসার সময় যেন আমার মায়ের কলিজাটা ফাটাইয়া দিছিলাম। সন্তান যদি দূরে থাকে, ওই ফাটা জায়গাটার মধ্যে চিনচিন কইরা ব্যথা করতে থাকে। সন্তান যখন আবার মায়ের কোলে আসে, আমার আল্লাহ ওই ব্যথা করা জায়গাটা অর্থাৎ ব্যথাটা নির্মাস করে দেয়, ব্যথাটা আমার আল্লাহ উপশম করে দেয়, ব্যথাটা বন্ধ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে পড়ান 2 চোখের পানি ঝরে। কথা বলেন, মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে পড়ান 2 চোখের পানি ঝরে। যে মায়া মায়ে পালন করলো, খাওয়ায়া বুকেরি দুধ, ঠিক কিনা বলেন? যে মায়া মায়ে পালন করলো, খাওয়ায়া বুকেরি দুধ,
সেই মাকে দিতে পারিনি একটুখানি সুখ। ছেলে বড় হলো, বিয়ে করালো, বউ পাইয়া মাকে ভুলিয়া গেল, এমন আছে না নাই? পৃথক হয়ে যায়, আলাদা হয়ে যায়, বাঘ মারে, এমন হয় না? মনে হয় হোমনা থানাতে এমন হয় না? আমার মুরাদনগরের কথা কই, ওইখানে আছে। বিয়ে করার পরে মাস পর হয়ে যায়, বাবা পর হয়ে যায়। আমার নবীর হাদিসে আসছে, অনেক সন্তান আছে, বাবার সাথে সম্পর্ক নাই, মায়ের সাথে সম্পর্ক নাই, নিজ রক্তের রেহিমের সাথে সম্পর্ক নাই, কিন্তু অন্য পাড়ার বন্ধু বানাইয়া বাড়ির মধ্যে না দাওয়াত দিয়ে খাওয়ায়, কিন্তু মা বাবার খবর নেয় না। আছে না? কথা কয় না। আমি বলতেছিলাম, ওই ছোট্ট বাচ্চাটা বলে, আল্লাহ এরা আমার মা না, এ আমার বাবা না, এবার আমার আসল মাসুল বাবাকে আমার সামনে আইনা দাও। সামনে আইনা দেওয়া হলো। সন্তান দুনিয়ার জমিনে আসার পরে আমার আপনার সবার নারীচা করাইছে, নার কাটছে কিনা? নারীচা করাইছেন। নারীচার যেই লতাটা, এই লতাটা এত লম্বা হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। এই নার দিয়া মা এবং বাবারে পেশ দিয়া ওই সন্তানটা আমার আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কয় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, আমার নবী সপ্তম আসমান ভেদ করেন, 70,000 নূরের পর্দা, 70,000 জওহারের পর্দা ভেদ করে বুরাকির থেকে নেমে রফরফের মাধ্যমে আল্লাহর বাড়ি লামাকান আরশে আজিমের মধ্যে আল্লাহর হাবিব পৌঁছে গেলেন। জিবরিল নাই, সাথী নাই, কেউ নাই, একাকী। এমন সময় একটা আওয়াজ আসছে, কিফ ইয়া মুহাম্মদ ফাইন্না রাব্বাকা ইউসাল্লি। কিফ ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি অপেক্ষা করুন। ফাইন্না রাব্বাকা ইউসাল্লি, আপনার প্রভু নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ কোন? আপনি অপেক্ষা করেন। আল্লাহ কি নামাজ পড়ে? আল্লাহ কি রোজা রাখে? আল্লাহ যাকাত দেয় না, রোজা রাখে না, আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ এত অন্য কোনো ইবাদত বন্দেগী করে না। আল্লাহ বলেন আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, এইগুলো আমার আদত নয়। তবে আমি একটা কাজ করি, ইন্নাল্লাহা ওয়া মালাইকা, নিশ্চয় আল্লাহ ও মালাইকা সাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে আমি আল্লাহ দুরূদ পড়ি, আমার ফেরেশতা মণ্ডলী দুরূদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো এবং সালাম দাও, সালাম দেওয়ার মতো। কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ পাক ঈমানদারকে বললেন। সুবহানাল্লাহ বলেন। বাজানো, এবার আমি যাইতে চাই, কোন জায়গায় যাব জানেননি? ওই মালিক দিনার, মনে আসেনি? কথা কয় না, পেছনে তারা মনে আসেনি? মালিক দিনার কই যায়? পাহাড়ে যাইতেছে। মালিক দিনার পাহাড়ের উপর উঠছেন। পাহাড়ের উপরে দেখে একটা সুন্দর বিল্ডিং, স্বর্ণরূপার কপাট লাগানো। এই ঘরের ভিতরে কিচিমিচি আওয়াজ হচ্ছে, মনে হয় অসংখ্য অগণিত ছেলে মেয়েরা ওই ঘরের ভিতরে হট্টগোল করছে, কিচিমিচি আওয়াজ হচ্ছে। যখন তিনি কে আছো আমাকে বাঁচাও বলে যখন ডাক দিলেন, ওই মালিক দিনার ওই যে ছোট্ট মেয়েটা 2 বছর বয়সে মারা গেল। আজকে আরিফা ইসলাম যারা, তার 4 বছর বয়সে মারা গেল। মালিক দিনারের বাদীর মেয়েটা 2 বছরে মারা গেল। ওই মেয়েটা মালিক দিনারের আওয়াজ শুনে ওই ঘর থেকে বের হয়ে বলছে, বাবা তুমি এখানে কেন? মালিক দিনার বলছে, মা তুমি এখানে কেন? আর এখানে বা তোমরা কেন জমা হয়েছো? ওই বাচ্চারা বলছে, বাবা এখানে আমরা আছি আল্লাহর নামের তাসবিহ পড়তেছি আর আল্লাহর কোরআন শিখতেছি। সুবহানাল্লাহ জোরে কয় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি শিখে? কি শিখে? কথা কয় না। আমার আল্লাহর বান্দা মালিক দিনার বলে, বাবা ও মা দেখো না,
ওই যে আমার পেছনে পেছনে একটা অজগর সাপ আমাকে খাবার জন্য আসতেছে। ওই মেয়েটা ডান হাত ইশারা করলেন, কি করলেন? ডান হাত ইশারা করলেন, সাপটা দূরে চলে গেল, অদৃশ্য হয়ে গেল। এবার বললেন, মা আমি একটা বৃদ্ধা মানুষের কাছে সাহায্য চেয়েছিলাম, লোকটা আমাকে সাহায্য করে নাই। এই সাপটাকে আর ওই বৃদ্ধা লোকটাকে। এবার ওই ছোট্ট মেয়েটা বলছে, বাবা এই সাপটা হলো তোমার দুনিয়ার বদ আমল। কি আমল? জোরে কয় না কি আমল? বাবা সাপ হইল তোমার দুনিয়ার বদ আমল, আর যে বৃদ্ধা লোকটা, এই লোকটা ছিল তোমার দুনিয়ার নেক আমল। বদ আমলের তুলনায় নেক আমল দুর্বল, বদ আমলের তুলনায় নেক আমল কমজোরি, দুর্বল। আমাদের মনে হয় কি, আমাদের কি বদ আমল দুর্বল না নেক আমল দুর্বল? কথা হয় না, বুঝতে অসুবিধা হইতেছে? কথা হয় না। নেক আমল আমাদের দুর্বল। কারণ বাজান আজকে জুমার নামাজ গেছে না? আপনাদের এগুলো জুমা হয়েছি না আজকে? আজকে মসজিদে মুসল্লি মোটামুটি ভালো হয়েছে। আগামীকাল ফজরে সব মুসল্লি, আজকে জুমা যারা হয়েছে আগামীকাল ফজরে তারা যাইব। কথা কয় না? যাইব? হ্যাঁ, সংখ্যায় কম হবে না বেশি হবে? তাইলে আমার একদল ভাই আছে, আপনাদের অঞ্চল আছে কিনা জানি না, আমার একদল ভাই আছে, তারা বলে আমরা শুধু শুক্রবারে 2 রাকাত নামাজের জন্যই আল্লাহ পাঠাইছে, আর বাকি নামাজ আমাদের লাগবে না। আছে না নাই? যদি সাধারণ একটা হিসাব, খারাপ লাগতেছে বুঝতে? আপনাদের খারাপ লাগতেছে? হ্যাঁ, কিছু লিখছে নাকি দেখি, কি আমারে দিবেন? আচ্ছা, এক শুক্রবার থেকে আরেক শুক্রবার কয়দিনও? হ্যাঁ, 7 দিনকে যদি 7-এর যদি 5 দিয়ে গুণ করেন 35, এর ভিতরে যদি আবার 7 যোগ হয়, কথা কয় না, 7 যোগ করলাম কেন? বেতেরের নামাজ কি ওয়াজিব, বেতেরের নামাজ ওয়াজিব। তাইলে আপনি 7 দিনে 7টা রাত পাইছেন। কয়টা? 7টা রাত। তো 7টা রাত হলে এশার নামাজের পরে বেতেরের নামাজ আছে না নাই? জোরে কয় না? আছে। তাইলে আপনি 5 7 35 এবং 42 42 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন, 2 রাকাত জুমার নামাজ আদায় করলেন। তাইলে আমি কত বড় নামাজি? কি কর? তাও 2 রাকাত নামাজ পড়ার পরে ইমাম সালাম ফিরে মুসল্লি ভাইনা দোয়া করত, বিদায়। আপনাদের অঞ্চলের খবর জানি না, আমার অঞ্চলের কথা আমি কইতাছি। এই অঞ্চল আছে এই ভাইরাস। তাইলে শুধু কি 2 রাকাতের জন্য নাকি পুরা সপ্তাহের জন্য? শুধু কি শুক্রবারের জন্য নাকি শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবারের জন্য? সবার জন্য না? এই জায়গার কথাটা রাখলাম। রাগ হইছেন আপনারা? কথা কয় না। রাগ হইছেন? রাগ হইলে কিছু করার নাই। আমার ভাই মাহবুবুল্লাহ সাহেব হয়তো আগামী বছর আমার আর দাওয়াত দিত না। এই তো হবে নাকি আর কিছু? আপনারা রাগ হইলে হোমনা বাজারে আমার 2 পয়সা বা 4 পয়সা কোনো লস হবে না, কারণ আল্লাহ হায়াতে বাসে আগামীকাল সকালবেলা আবার এই মুরাদনগর চলে যাব। কথা কয় না? আমার ভাইয়েরা বন্ধুরা, ওই ছোট্ট মেয়েটা ডাক দিয়া বললেন, বাবা তোমার নেক আমলের তুলনায় বদ আমল বড় শক্তিশালী, এই জন্য তোমার বদ আমলের তুলনায় নেক আমল দাঁড়াইতে পারে নাই। ছোট্ট মেয়েটা ডাক দিয়ে বললেন, আল্লাহর কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করলেন, আলামিয়ানিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। জবানটা বড় করে বলেন আল্লাহু আকবার। আলামিয়ানিল্লাযীনা আমানু,
ও বাজান, তোমার কি এখনো সময় আসে নাই? তোমার কি এখনো সময় হয় নাই পাপের কাজ ছাড়তে? এখনো কি মুরব্বী বাবা তোমার মন চাই না তুমি মসজিদমুখী হইতে? এখনো কি তোমার মনে চায় না আজান হইলে চায়ের দোকান ছাড়তে? এখনো কি তোমার মনে হয় না তুমি আজান হইলে তোমার বন্ধুর আড্ডা ছেড়ে মসজিদে যাইতে? কথা কন। আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। বাবারে, এখনো কি তোমার গুনার কাজ ছাড়তে মনে চায় না? এখনো কি তোমার পাপের কাজ ছাড়তে মনে চায় না? এইভাবে মেয়েটা যখন করে আয়াত দিরা মালিক দিনারকে বুঝাইলেন, মালিক দিনার বলেন, এমন সময় আমার মেয়েটা অদৃশ্য হয়ে গেল। আমি ঘুমের ঘোরে স্বপ্নে দেখি আমি যেন আমার বিছানার মধ্যে শুয়ে আছি, এখনো ফজরের আজান হয় নাই। আমি ওযু বানাইলাম, ওযু বানাইয়া নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলাম। নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আল্লাহর কাছে তওবা করলাম, ইবাদত বন্দেগী করলাম। ওই মালিক দিনার যোগ শ্রেষ্ঠ একজন আল্লাহওয়ালা হয়ে গেলেন, আল্লাহর ওলি হয়ে গেলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সে আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক সূরা ইউনূসের ভিতরে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান সাবধান, খবরদার, তাদের কোনো ভয় নাই। যারা ওলি আল্লাহ হয়ে গেছেন তাদের কোনো চিন্তা নাই। যারা ওলি আল্লাহ হয়ে গেছে তারা দুনিয়ার জমিনে কোনো ভয় নাই, এবং চিন্তা দুনিয়ার জমিন নয়, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যদি তারা পরহেজগার হয়, যদি তারা তাকওয়ালা হয়, যদি তারা আল্লাহর ইবাদত করে করে ইসলাহি অর্জন করতে পারে, তাকওয়া অবলম্বন করতে পারে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। জবানটা বড় করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার।